সকালে ঘুম ভাঙতে না ভাঙতে সাফি আমার কাছে টাকা দিয়ে বলল যে চাচু চলো বাইরে যাব। আমি বললাম যে এই টাকা কেন? সে বলল যে চলো আমি আজকে চুল কাটবো। তো আমি বললাম যে সত্যি চুল কাটবা না অন্য কিছু খাবা? বললো যে না আমি আজকেই চুল কাটবো। তো জিজ্ঞেস করলাম যে কেন চুল কাটবা? সে বললো যে সে নাকি তার নানুর বাড়িতে বেড়াতে যাবে, দ্যাটস ওয়াই সে আজকে চুল কাটতে যাবে। চলুন তাকে নিয়ে চুল কাটতে আসি। সাফি সেলুনে ঢুকেই চুপচাপ বসে আছে এবং এবং আমি ভাবতেছিলাম যে সেই এত চুপচাপ কিভাবে বসে থাকতে পারে। তো সেটা নিয়ে আমি ভাবতেছিলাম। তো দেখলাম যে খুব ভদ্র ছেলের মতো, ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে আছে। তো আমি আর কোনো কিছু ওকে ডিস্টার্ব করতেছি না, বারবার ঘুরে ঘুরে ওর ভিডিও করতেছি। এরপরে শুরু হলো ওর আকাশ পাতাল ভাবা, কি যেন ভাবতেছে আর একটু পর পর আমাকে জিজ্ঞেস করতেছে এটা কি, ওইটা কি, এটা কি, ওইটা কি। তো আমিও তার রীতিমতো তার প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি এবং এখনো সিরিয়ালে আছি আমরা ৩ নাম্বার সিরিয়ালে। বাচ্চাটার চুল কাটা হয়ে গেলে সাফির চুল কাটা ধরবে। তো তাই আমিও বসে বসে ভিডিও করতেছি সাফির আর আশেপাশে সেলুনের ভিডিও করতেছি। গরু উপরে গরু, হ্যাঁ গরু। অবশেষে সাফির পালা চলে আসছে চুল কাটানোর জন্য। তো আমরা সাফিকে একটা দোতলা বাসের মতো করে দোতলা সিঁড়িতে বসিয়ে দিয়েছি চুল কাটানোর জন্য। তো ও আয়নার দিকে তাকিয়ে নানা রকম ভঙ্গি করতেছে, নানা রকম দুষ্টামি করতেছে, মানে খুব কিউট লাগতেছে। আর এত বড় আয়নার সামনে ও নিজেকে নিজে দেখে কত দুষ্টামি করতেছে, একটু নিজেই আপনারা নিজেরাই দেখুন। তা আর কি, আমিও খুব আনন্দ সহকারে ওর ভিডিও করতেছি, ওকে দেখাচ্ছি যে দেখো আমি তোমার ভিডিও করতেছি। আর ও খুব এনজয় করতেছে, মানে চুল কাটবে চুল কাটবে আর খুব মজা নিচ্ছে আয়নার সামনে নিজেকে নিজে দেখে। এর মধ্যে সাফি অনেকক্ষণ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। তো লাস্ট পর্যন্ত সেই প্রচুর পরিমাণের নড়তেছিল এবং চুল কাটতে দিচ্ছিল না। পরে লাস্টে আমি ক্যামেরা বন্ধ করে ওর মাথা ধরি। আর অবশেষে আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে এবং সেটাই হয়ে গেল। যেটা তখন ভাবতেছিলাম যে হচ্ছে না কেন, হচ্ছে না কেন, অবশেষে সাফি ঘুমিয়ে পড়েছে। মানে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, চোখটা বন্ধ করেছে আর ঘুমিয়ে গেছে। তো মোটামুটি আমি এটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে, বা চিন্তা করতেছিলাম যে এতক্ষণে এখনও এইভাবে চোখ খুলে রাখছিল, ঘুমাচ্ছে না কেন? কারণ সেলুনে আসলে চুল কাটতে গেলে আমাদের নিজেদেরই ঘুম চলে আসে। তো যেই আর কি আমার ভাবাটা সত্যি হয়ে গেল, অবশেষে সেই ঘুমিয়ে গিয়েছে আর ঘুমের মধ্যেই ওর চুল কাটতেছিল। 2000 years later. ফাইনালি সাফির চুল কাটা ডান। এখন সাফিকে দেখতে এরকম লাগতেছিল। এতক্ষণ কীভাবে কেমন লাগছে সেটা তো আপনারা দেখেছেন, আর এখন কেমন লাগতেছে সেটাও দেখতেছেন। অনেক মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে সাফিকে চুল কাটাটা, আর এবং তার গা চুলকাচ্ছে চুল পরে। তো আমরা এখন সরাসরি বাসায় চলে যাব সাফিকে নিয়ে।
বুঝলি না? চলো আগে গোসল করতে হবে আমাদের। আসো আসো আসো, গোসল করতে হবে, গোসল গোসল। বুঝি না, পরে পরে আগে গোসল। পুরো শরীর তোমার চুলে ভরা, তুমি দেখতেছো না? সাবির চুল কাটা শেষ। দেখে 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 যাবি। ছি, নাকি আর দেনা খাটাস। লিফট আসতে যাও, আস্তে 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 দেখে উঠাও। দাও, উপরেটা দিবে কি? এটা না, উপরে উঠতে হলে এটা, নিচে নামতে হলে ওইটা আর এটা, ঠিক আছে? এখন আর দে না, দিছো দিছো দিছো, বাপ আর দে না। বাবা, হ্যাঁ আচ্ছা, সবাইকে টাটা দিয়ে দাও। সাবি বলো যে আমি চুল কাটছি, টাটা। আমি বলো আমি চুল কাটছি, টাটা। এদিকে তাকে দাও, টাটা। এইভাবে টাটা, হাত উপরে উঠাও সবাই।